জানতে হবে এই পরমার্থের জগতে তিনিই তত শ্রেষ্ঠ। তাই বলছে গুরু পাদ পদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি, ব্রহ্মাণ্ড তারিতে সেই ধরে মহা, তিনি একমাত্র শক্তিশালী হবে। তাই গুরু ভক্তির ডিগ্রির উপরে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। আর এই যারা গ্রামগঞ্জে চলছে ওই কুলগুরু লৌকিক গুরু এইসব নাম মাত্র গুরু, গুরুদেবের নামও তারা জানে না, গুরুদেবের কোনো পরিচয় জানে না, গুরুদেবের গুরুর নামও জানে না। তাহলে কি জানে তারা? তাদের কোনো নিষেধ বিধি নিষেধ কিচ্ছু মানে না। অতএব সেইগুলো দীক্ষা নয়, বা সেইভাবেতে কারো কোনো মঙ্গল হয় না। দীক্ষা মানে কৃষ্ণ দাস্য, আমি কৃষ্ণের দাস, কৃষ্ণের দাসী। জগতের পিতা কৃষ্ণ, তিনি হচ্ছেন একমাত্র প্রভু, তিনি হচ্ছেন একমাত্র মালিক। অতএব জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। তাই দীক্ষা মানে হচ্ছে কৃষ্ণ দাস্য, বুঝে নেয় মন, জন্ম জন্মান্তরের প্রভু কৃষ্ণ একমাত্র ধন। কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাহি অভিলাষ, কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। এই মর্মে কৃষ্ণ কৃপা পাইতে চাই সদ্গুরু, আর তার চরণাশ্রয় করলে পরে দীক্ষা হয় শুরু। যে দীক্ষার নেই তিলক মালা হরিনাম, সে দীক্ষা নেই এই বাজারে কোনো দাম। ধর্মের নামে দীক্ষা নিয়ে পরমার্থের নাম নেই, পশুর মতো কাটলো জীবন, এ ব্যবসার দাম নেই। ধর্মকর্ম লোক দেখানো, কাজের বেলায় জিরো, আর এমন ধর্ম কলিযুগে করছে যত হিরো। কপাল পোড়া মানুষগুলো তাদের পিছে ঘোরে, দুর্লভ জীবন হাতে পেয়েও অকালেতে মরে। শোনো বন্ধু, দীক্ষা নেবে আপন ঘরে যেতে। এটা আমাদের ঘর বাড়ি নয়। এটা যদি ঘর বাড়ি হতো তা সব ছেড়ে দিয়ে চলে যায় কেন? তোমার স্বামী কোথায় গেল? তার বাড়ি যদি হতো, ঘর যদি হতো, তো ছেড়ে দিয়ে চলে গেল কেন? সকলকেই দিতে হবে। প্রভু দীক্ষা নেবে আপন ঘরে যেতে, আর নকল বিষয় ছাড়তে হবে আসল অর্থ পেতে। তাই মহাপ্রভুর শিক্ষা দীক্ষায় জীবন করো সার, শ্রী রূপানুগ সম্প্রদায় করো অঙ্গীকার। এই মহাপ্রভুর দলে আমরা এসে মিশব। মহাপ্রভু শ্রী রূপানুগ সম্প্রদায়টাকে জগতে প্রচার প্রসার করেছেন এবং ভবিষ্যৎবাণী করে গেছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভু তার স্বরূপ কি? শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নয় অন্য। আর সেই রাধা কৃষ্ণ এই জগতে হয়েছেন হরে কৃষ্ণ। আমরা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার মানে রাধা কৃষ্ণ 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 রাধা রাধা, রাধা রাম 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 রাধা। তার মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাই এই হরিনাম সর্বত্র চলছে, ওইভাবে গ্রহণ করলে চলে না, আমাকে ঠিক সঠিক পথে গ্রহণ করতে হবে। হরিনাম ভগবানের নিজজন, ভগবানের পার্ষদ, সদ্গুরু, তারা সবসময় হরিনাম নিয়ে চর্চা করছেন, হরিনামকে আশ্রয় করে আছেন, তাদের কাছ থেকে নিতে হয়। বাজারে ওষুধের দোকানে হাজার হাজার ওষুধ পড়ে আছে, মোটো মোটো ওষুধ কিনে খেলে কি রোগ সারে? ডাক্তার দেখাতে হয়, ডাক্তারে লিখে দেয় অমুক ওষুধটা নিয়ে খাও, তখন রোগটা সারে। ওষুধের দোকানে 1 লক্ষ প্রকারের ওষুধ আছে, যে কোনো ওষুধ খেলে সে রোগ সেরে যাবে না, হবে না। অতএব আমাদেরকে পরম্পরায় আসতে হবে, সদ্গুরু পরম্পরা। কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে মধ্যাচার্য, সেখান থেকে জয়তীর্থ, নিরহরি, শ্রীহরি, পদ্মনাভ, তারপরে মাধবেন্দ্র লক্ষ্মীপতি, মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী, এই করতে করতে গুরু পরম্পরা এসেছেন জগতে। সেইভাবে সেই পরম্পরায় আমাদেরকে ভগবানের কাছে যেতে হবে। একটা বিশাল বাড়ি,
মানে 70-80 তলার উঁচু একটা বাড়ি, আর একটা বাড়ি আছে কিন্তু 10 তলা, 5 তলা, 2 তলা, যে কোনো বাড়ির একটা যে কোনো সিঁড়িতে উঠে গেলাম, তাহলে সে 100 তলা বিল্ডিং এর ছাদে উঠতে পারবো? কেন 5 তলা বিল্ডিং এ আমি সিঁড়ি বেয়ে উঠলাম, এটা তো 5 তলা বিল্ডিং, আমাকে উঠতে হবে 100 তলা বিল্ডিং এর যে সিঁড়ি আছে সেই সিঁড়ি থেকে উঠতে হবে। 5 তলা বিল্ডিং এর ছাদে উঠতে গেলে ওই বিল্ডিং এ চললে হবে না, যে কোনো পথ ধরলে হয় না। কৃষ্ণ থেকে, ব্রহ্মা থেকে, নারদ থেকে ব্যাস, এইভাবে গুরু পরম্পরা এসেছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভু দিয়েছেন ষড়গোস্বামীকে, ষড়গোস্বামী দিয়েছেন তার পরবর্তীকালে বলদেব, বিদ্যাভূষণ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ইত্যাদি। তারপরে আমাদের এই যে গুরু পরম্পরা দেখছেন, জগন্নাথ দাস বাবাজি, সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ, তারপরে এসেছেন ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজ। তারপরে তিনি কৃপা করে আমাকে আদেশ দিলেন যে যারা চাইবে তাদেরকে তুমি দেবে। অতএব এই নাম ঠিক সঠিক পরম্পরায় নিতে হবে, তবে কল্যাণ হবে। তোমরা যে দীক্ষা গ্রহণ করবার জন্য উৎসাহিত হয়েছ, এইটাই আনন্দের বিষয়। তোমাদের কল্যাণ হোক, মঙ্গল হোক, তোমাদের জীবন ধন্য হোক। তোমরা নিয়মিত নাম জপ করবে, আর এই গোবিন্দ প্রভু আছেন আর অন্যান্য যারা আছেন এদের সঙ্গে যোগাযোগ রাখবে সবসময়, বৈষ্ণবদের সঙ্গে সাধু সঙ্গ, এটা করলে মঙ্গল হয়, কল্যাণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কল্যাণ হোক, মঙ্গল হোক। বাড়ছে সবসময় হরিনাম করবে, আর ওইটা ধরো। আগে আগে ওই ফুল দুটো নিয়ে গুরু পূজাটা করেন। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এষ সচন্দন পুষ্পং ঐং শ্রী গুরবে নমঃ। এষ সচন্দন পুষ্পম ঐং শ্রী গুরবে নমঃ। একে একে করুন, একে একে করুন, আমার হয়ে যায়। ওই দুটো হাতে নাও, বাড়িতে হরিনাম করবে। হৃদং হাতে ধরো, ফলজল মিষ্টান্ন দ্রব্যং তণ্ডুলং বস্ত্রং পুষ্পং দক্ষিণা কাঞ্চনং সর্বং ঐং শ্রী গুরবে নমঃ। ইদং ফলজল
মিষ্টান্ন দ্রব্যং তণ্ডুলং বস্ত্রং পুষ্পং মিষ্টান্ন দ্রব্যং দক্ষিণাকাঞ্চনং সর্বং ঐং শ্রী গুরবে নমঃ। ইদং ফলজল মিষ্টান্ন দ্রব্যং পুষ্পং বস্ত্রং দক্ষিণাকাঞ্চনং সর্বং ঐং শ্রী গুরবে নমঃ। জয় গুরু। প্রণাম করো। মহাপ্রভু বলেছেন, সাথে পাশে মিলি নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করহ সবে হাতে তালি দিয়া। ছেলে পুলে নাতি পুতি নিয়ে বসে প্রতিদিন সন্ধ্যাবেলা হরিনাম করবে। এই হরিনাম যদি না করো তোমাদের কিন্তু কল্যাণ হবে না, জেনে রাখো। প্রতিদিন সন্ধ্যাবেলা বসে বসে হাতে তালি দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ কি জয়। মাঝখানে দাঁড়িয়ে আছে পাঁচজন, দেখেছো? বলো তো ওদের নাম বলো, নামটা বলো। ওই তো বলুন বলুন। নিত্যানন্দ